1 পাউন্ড ওজনের চকলেট ফ্লেভার কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি এখন। কেকটা ভালোভাবে ক্রামকোট করে রেখেছিলাম, তারপর এটার উপরে সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসবো। আর ফিনিশিংটা নিয়ে আসার জন্য এখানে হুইপ ক্রিমে সামান্য পরিমাণে চকলেট ইমালশন দিয়েছি। এটা যেহেতু চকলেট ফ্লেভারের কেকের জন্য যে ক্লায়েন্ট আপু নিয়েছিলেন উনি আমাকে একটি রেফারেন্স পিকচার দিয়েছিলেন। ডিজাইনটিতে যেরকম ছিল সেরকম সেমভাবেই করার চেষ্টা করছি। আর চকলেট কেকগুলোতে যখন চকলেটি টাইপের ডিজাইন নেবেন তখন কিন্তু কেকগুলো খেতে আরও বেশি মজার লাগবে। শুধুমাত্র চকলেট কেক না, প্রত্যেকটা ফ্লেভারের কেকের জন্যই বেসিক যে ডিজাইনগুলো থাকে, নর্মাল যে ডিজাইনগুলো অথবা সেই টাইপেরই যে ডিজাইনগুলো থাকে, যে ফ্লেভারের কেক নেবেন সেই ডিজাইনগুলো যখন চুজ করবেন তখন সেই কেকগুলো খেতে কিন্তু আরও বেশি মজার লাগবে। আর এখানে গানাশ তৈরি করে রেখেছিলাম, ডার্ক চকলেট গানাশটি কেকের উপরে এভাবে দিয়ে দিচ্ছি। গানাশটি থাকবে হালকা গরম অবস্থায় আর কেকটি থাকবে ঠান্ডা অবস্থায়। তারপর গানাশটি চারপাশে এভাবে দিয়ে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিব কেকটার উপরে। পুরো কেকটা গানাশ দিয়ে কভার করে নিব, যার কারণে এভাবে প্যালেট নাইফ দিয়ে চারপাশে এভাবে চকলেটটি ছড়িয়ে দিচ্ছি। গানাশটি তৈরি করার জন্য এখানে হুইপ ক্রিম নিয়েছি 50 গ্রাম এবং চকলেট নিয়েছি 50 গ্রাম। একদম সেম রেশিওতে আমি করেছিলাম। আপনারা চাইলে এটা যদি একটু পাতলা করতে চান তাহলে হুইপ ক্রিমের পরিমাণ একটু বেশি পরিমাণে দিতে পারেন। এভাবে গানাশটি সেট হওয়ার জন্য ফ্রিজে রাখার পরে এরকম সেট হয়েছে। তারপর এটার উপরে এই যে চকলেটগুলো দিয়ে দিচ্ছি। এই চকলেট চিপসগুলো বাজারে কিনতে পাওয়া যায়, বেকারি আইটেমের যে দোকানগুলো আছে সেখান থেকে আপনারা কিনতে পাবেন। আর চকলেট চিপসগুলো দেওয়ার পরে এখানে একটু হালকা চামচ দিয়ে সুন্দর করে একটু ডেবে দিচ্ছিলাম যেন ভিতরে সেট হয়ে যায়। আর কিছু স্প্রিঙ্কেল কিনে রেখেছিলাম, চকলেটি স্প্রিঙ্কেল যেগুলো থাকে সেগুলো এভাবে সাইডে দিয়ে দিলাম। আপু আমাকে যে ছবিটি দিয়েছিলেন সেটাতে এরকম কিছু ছিল। আর বিদেশি কেকগুলোর ডিজাইন বোঝা যায় না, সেই জিনিসগুলো সেম আমাদের দেশে পাওয়া যায় না। আমি আসলে যে ডিজাইনটি দিয়েছিল তার মতো করার চেষ্টা করছিলাম আর কি। এখানে সাইডে যে গোল্ড লিপগুলো আছে কিনতে পাওয়া যায় সেই লিপগুলো দিয়ে দিলাম দুই পাশে। আর চকলেটের যে স্প্রিঙ্কেলগুলো আছে সেগুলো সাইড দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, চারপাশে এভাবে দিয়ে দিচ্ছি। এগুলো খেতে অনেক বেশি মজার লাগে, যখন দাঁতে পড়ে ভালো লাগে খেতে। পুরো কেকটার নিচের যে লেয়ারটি ছিল সেটাতে পুরোপুরি এভাবে দেয়া ছিল। আমি এটা পুরোটাই দিয়ে কভার করে নিলাম। আর সাইডের দিকে শুধু একটা লেখা লিখতে দিয়েছিল ক্লায়েন্ট আপু, আমি সেটা এখন লিখে দিচ্ছি। এখানে লেখার জন্য হুইপ ক্রিম নিয়েছি। পাইপিং ব্যাগে হুইপ ক্রিমটা নেওয়ার পরে এটা সুন্দর করে মুখটা ছোট করে কেটে নিয়েছিলাম। আর যে লেখাটি লিখতে দিয়েছিলেন আপু সেই লেখাটি আমি লিখেছি। আর কেকটা রেডি করার পরে তো কেকটা ফাইনাল লুক ছিল এটা। কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল আর কেকটার রিভিউ অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ।